অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস, মন্তব্য ভারতের। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এদিকে কোস্ট গার্ডের অভিযান, সুন্দরবনের দস্যুদের কবল থেকে ৪ জেলে উদ্ধার। এবং প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে বলছেন সালাউদ্দিন আহমদ। সর্বশেষ জানাবো, মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের সেনা প্রধানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস, মন্তব্য ভারতের। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেটির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। রণদীপ জয়সওয়াল বলেন, তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। উল্লেখ্য, খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জম্মু ছাত্র জনতা। এই অবরোধ চলাকালে রোববার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংঘর্ষে ৩ জন মারা যান। এ ঘটনায় সেনাবাহিনীর এক মেজর সহ ১৩ সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ ৩ পুলিশ সদস্য এবং স্থানীয়দের অনেকে আহত হয়েছেন। এর মধ্যে ২৯ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে ভারতের ইন্ধন থাকার অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই বলছেন অ্যাটর্নি জেনারেল। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঝিনাইদহ প্রেস ক্লাব শহরের একটি পার্কে এই সভার আয়োজন করা হয়। অ্যাটর্নি জেনারেল সেখানে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন জাতীয় ঐকমত্য কমিশন দেখছে। তারা সবার সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে সেভাবেই বাস্তবায়িত হবে। এখানে আইনসঙ্গত কোনো বাধা আছে বলে আমি মনে করি না। জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি চলমান প্রক্রিয়া। আওয়ামী লীগের আমলে সরকারি, বেসরকারি ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে প্রশাসনে যারা কর্মরত ছিলেন, যারা বড় ধরনের অপরাধে জড়িত ছিলেন না, তারা নিশ্চয়ই চাকরি করবেন। তবে সরকার তাদের অপরাধ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে বলেও তিনি আশাবাদী। এদিন দুপুরে জেলার শৈলকুপা সরকারি কলেজ মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। সেখানে তিনি বলেন, আপনার সন্তান যদি মাদকে ঢুকে পড়ে, আপনারা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, আমাকে ফোন দেবেন। তাকে নিয়ন্ত্রণ করার সব পদ্ধতি আমি প্রয়োগ করব। তবুও ওই ছেলেটার জীবন বাঁচাতে হবে। যদি আপনার ছেলে মাদকাসক্ত হয়, তাহলে শুধু আপনার অর্থনৈতিক ক্ষতি হবে না, আপনার ছেলের অকাল মৃত্যু হবে। কোস্ট গার্ডের অভিযান, সুন্দরবনে দস্যুদের কবল থেকে ৪ জেলে উদ্ধার। সুন্দরবনে মুক্তিপণের দাবিতে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোরে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আরবাইনি খালে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় দস্যুদের আস্তানা থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এসব তথ্য জানিয়েছেন। উদ্ধার হওয়া জেলেরা হলেন খুলনার কয়রা উপজেলার মফিজুল ইসলাম হাবিবুর রহমান, দাকক উপজেলার মোহাম্মদ হাবিবুর এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শাহজাহান গাজী। কোস্টগার্ড জানায়, তাদের ১০ দিন ধরে আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য দফায় দফায় নির্যাতন চালিয়েছে দস্যুরা। সিয়ামুল হক জানান, শিবসা নদী সংলগ্ন আরবাইনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছিল জাহাঙ্গীর বাহিনী। এ খবর পেয়ে শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ডাকাত দলটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে দস্যুরা নৌকা ও জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ২টি এয়ারগান ও ৩টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। নৌকা থেকে ৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত ১৮ জন দস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ১৯টি আগ্নেয়াস্ত্র ও ২৩১টি গুলি। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে বলছেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক উদারনৈতিক রাজনৈতিক দল।
প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেব। তবে সেটি অফিসিয়াল হবে তফসিল ঘোষণার পরে। শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সব কথা জানান। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তিনি গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া উচিত। এ বিষয়ে সালাউদ্দিন আহমদ আরও বলেন, গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা। মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের সেনা প্রধানের। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায় তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে। শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সামরিক ঘাঁটিতে বক্তব্য দিতে গিয়ে এসব বলেন জেনারেল দ্বিবেদী। পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদের জঙ্গি গোষ্ঠী পোষার অভিযোগ করে তিনি বলেন, ইসলামাবাদ যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় সংস্করণ আর বেশি দূরে নয়। এবার ভারতীয় বাহিনী কোনো দয়া দেখাবে না। জেনারেল দ্বিবেদী বলেন, আমরা অপারেশন সিঁদুরে যে দয়া দেখিয়েছি তা আর দেখাবো না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করাবে যে তারা তাদের ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় কিনা। যদি পাকিস্তান মানচিত্রে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। তিনি ভারতীয় সেনা সদস্যদেরও প্রস্তুত থাকতে বলেছেন। সেনাপ্রধান বলেন, ভগবানের ইচ্ছা থাকলে আপনারা শিগগিরই একটি সুযোগ পাবেন। শুভ কামনা রইল। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।